ঘুষ দিয়ে পাওয়া চাকরিটা হারানোর পর আমার মাঠে জন কাটা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি আমার নামটাও ঠিকঠাক সই করতে পারি না। তবুও কেন জানি পরীক্ষার খাতায় একটা লাইন লিখে আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম। তাই সরকারের টাকা ফেরত দেওয়ার জন্য মাঠে জনে যাচ্ছিলাম। রাস্তায় নজরে পড়লো এত বছর ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে বানানো আমার সুইমিং পুলটি, যার জলটিও আমার মনের মতো কাল। আরও নজরে পড়লো 2016 সালের সঠিক চাকরি প্রার্থীরা। তাদেরকে সেই সময় এমনভাবে পেপে দিয়ে চেপে দেওয়া হয়েছিল যে এখনো তারা বড় হয়ে উঠতে পারেনি। তারপর গাছের রসালো পটল দেখে আমার চুরি করতে ইচ্ছা করছিল, কিন্তু তখনই আমার ভেতর থেকে মন বলে উঠলো, চাকরিটা চুরি করে তো ভুগছিস, পটলটাও চুরি করে ভুগবি হতভাগা, তাই জন্য আর চুরি করলাম না। দেখলাম চাকরি হারিয়ে একটা ধানের বোঝা সঠিকভাবে সঠিক পথে আলের উপর দিয়ে হাঁটার চেষ্টা করছে। এটা দেখে আমার মনটা ভরে এলো এবং আমার মনে হলো আমার সঠিক পথে চলা উচিত। কিন্তু আমি যেই পথ দিয়ে হাঁটলাম সেটা আমার কপালের মতোই ফাটা। দেখলাম এত বছর ধরে বালি চুরি করার ফলে নদীর জল প্রায় শুকিয়ে গেছে, যার জন্য পাশের লঙ্কা গাছটির অবস্থা আমার জীবনের মতো ঝলসানো। আরও দেখলাম গাছের লঙ্কাগুলিও মানুষের লঙ্কার মতো এই গরমে লাল হয়ে আছে। দেখলাম আরো কয়েকটা বন্ধু চাকরি হারিয়ে ডিপ্রেশনে চলে যাওয়ায় মাঠে বসে বাংলা খাচ্ছে। আর এক বন্ধু দুপুর 12টার সময় পটলের ফুল ছোঁয়াতে এসেছে এই আশায় যে পটল বেচার টাকা দিয়ে বউয়ের মেকআপ বক্স কিনে দেবে, নইলে বউ চলে যাবে বলেছে। আর এক বন্ধু বউ যাতে ফাঁকে তালে পালিয়ে না যেতে পারে সেই জন্য বউকে নিয়েই মাঠে জন খাটতে এসছে। আর এইসব দৃশ্যগুলি পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলি পাশ থেকেই দেখছিল আর দাঁত বের করে হাসছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, কি ঘুষ দিয়ে চাকরি করবি? ওরা বললো, না বোকাচো। দূরে দেখলাম বাবার টাকায় ফুটানি মারা ছেলেদের লজ্জা দেওয়ার জন্য এক মহিলা এই রোদের মধ্যে মাঠে ধান ওড়াচ্ছেন, যেটা দেখে আমারও অনেক লজ্জা করছিল, কারণ আমিও চাকরিটা বাবার টাকা ঘুষ দিয়েই পেয়েছিলাম। আরও দেখলাম 2016 সাল থেকে আসল চাকরি প্রার্থীরা মেরুদণ্ড ভেঙে কিভাবে পড়ে রয়েছে, যেটা দেখে আমারও অনেক খারাপ লাগলো। আর প্রতিজ্ঞা করলাম এভাবে আর কারোর ভবিষ্যৎ নষ্ট করব না।